ঘাটালের আরগোড়ায় ঘাটালের তৃণমূল প্রার্থী শ্যামল সর্দারের সমর্থনে নির্বাচনী কর্মসভায় বক্তব্য রাখতে গিয়ে একের পর এক চাঞ্চল্যকর দাবি করলেন দেব। 240 থেকে 250টা সিটে বা তৃণমূল পাবে। নির্বাচনের প্রচারে এসে বিস্ফোরক দাবি করলেন ঘাটালের অভিনেতা সাংসদ দেব। নেতারা কেন মন্দির মসজিদ নিয়ে ভাববে? নেতাদের কাজ মানুষকে নিয়ে ভাবা, মানুষকে ভালোবাসা। রামনবমীর দিনে ঘাটালে চাঞ্চল্যকর দাবি করলেন ঘাটালের অভিনেতা সাংসদ দেব। এবার যদি বিধানসভায় তৃণমূল কংগ্রেস হারে তাহলে রাজনীতি জিতে যাবে। ভোটের আগে রাজনীতিবিদরা এসে কথা দেয়, ভোট মিটে গেলে পালিয়ে যায়। তৃণমূল সরকার কথা দিয়ে কথা রাখে। নেতারা কেন মন্দির মসজিদ নিয়ে ভাববে? নেতাদের কাজ মানুষকে নিয়ে ভাবা, মানুষকে ভালোবাসা। আমি এইটুকু বলতে চাই, বিধানসভা আমরা গতবার ভেবেছিলাম, আমরা সেটা মাথা থেকে নিয়েছি, আমাদের ভুল থেকে আমরা বুঝেছি যে টাউন হোক বা গ্রাম বাংলা গ্রাম অঞ্চল হোক, আমরা ভুলটাকে শোধরানোর চেষ্টা করেছি। আমরা আমার একজন প্রার্থী, আমি বলছি আগে প্রার্থী ভাব তিনি খুব ভালো ছিলেন, কিন্তু মানুষের বিশ্বাসটা আমাদের কম ছিল। দিদি আমার একজন প্রার্থী দিয়েছেন ঘাটাল থেকে, যে সাধারণ আপনাদের মতনই, কোনো বড় দাপুত নেতা নয় বা কারো নেতা নয়, একজন সাধারণ মেয়ে, অফকোর্স তিনি পঞ্চায়েতে আছেন, কিন্তু আপনাদেরই মতো। আমি এইটুকু বলবো আপনাদেরকে, আমি জানি না কাল থেকে আমার পুরো বাংলা জুড়ে প্রচার আছে, আমি যতবার ঘাটালে আসতে পারি, অন্যান্য জায়গায় আসতে পারি। আমি ঘাটাল বিধানসভা এইটুকু বলতে চাই, ঘাটালের সবচেয়ে বড় সমস্যা স্বাধীনতার পরই এখানকার বন্যা, এবং সেই বন্যাকে নিয়ন্ত্রণ করার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানটা এসেছিল 1958 বছরে, 1958 তখন ঘাটাল মাস্টার প্ল্যানটা এই হয়েছিল। সেই দিন থেকে আজ অব্দি প্রত্যেক কটা দল, প্রত্যেক কটা এমপি, প্রত্যেক কটা এমএলএ নিশ্চয় প্রতিশ্রুতি দিয়ে গেছে যে জিতলে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। এইটা হয়েই গেছে হয়নি, কিন্তু 70-75 বছর হয়ে গেলে ঘাটাল মাস্টার প্ল্যান করতে হয়নি। আমাদের সরকার যখন 2024-এ দাঁড়াবো না বলেছিলাম, আপনারা সবাই জানেন, দিদি আমাকে কথা দিয়েছিল যে ঘাটাল মাস্টার প্ল্যানটা করবে যদি আমি দাঁড়াই। আমি একটাই স্বার্থ নিয়ে আবার দাঁড়িয়েছিলাম যে এই সরকার, আমাদের রাজ্য সরকার সেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা করবে, যেটা 1 বছরের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা শুরু হয়ে গেছে, আপনারা সবাই জানেন। এবারে আপনাদের যেটা প্রথম বলে, আমি আপনাদেরকে জোর করবো না যে শ্যামলীকেই ভোটটা দিতে হবে, না না না, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমি এইটুকু অনুরোধ করবো আপনাদের সকলকে, এইবার যদি আমরা হারি বিধানসভায়, যদি শ্যামলী হারে বা তৃণমূল কংগ্রেস হারে বা মমতা ব্যানার্জি হারে বা দেব হারে, ওই হারা মানে আমরা সবাই হারলাম, আমিও হারলাম। ও যদি হারে, বিশ্বাস করুন রাজনীতি জিতে যাবে। রাজনীতি এটাই তো হয়, কথা দিয়ে কথা রাখে না। ভোটের সময় বলে আপনাদের অ্যাকাউন্টে 15,000 টাকা আসবে, এসছে আসেনি, ভোটের ঘুরাবে কত 2 কোটি চাকরি হয়েছে, হয়নি, কারণ তবু আমরা ভোট দিয়ে বিশ্বাস করি। এইটাই রাজনীতি। ভোটের আগে কথা দাও, ভোট নিয়ে পালিয়ে যাও, আবার ভোটের সময় আবার এসে কথা দাও, আবার ভোট নিয়ে পালিয়ে যাও। আমাদের সরকার কথা দিয়ে কথা রাখে, ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে সবচেয়ে বড়। আমি জোর করে বলছি, যদি এবারে শ্যামলী হেরে যায় না, তাহলে রাজনীতি জিতে যাবে। রাজনীতি মিথ্যে কথা যারা বলে তারা সবচেয়ে এগিয়ে রাখে, যারা কথা রাখে না তারা সবচেয়ে এগিয়ে থাকে, যারা মন্দির মসজিদ নিয়ে কথা বলে তারা এগিয়ে থাকা ভরসা রাখে। যদি মানুষ চায় যে দল কাজ করবে, সে যদি থাকে, আমি আবার আজকে মঞ্চ থেকে বলে গেলাম 240টা থেকে 250টা সিট তৃণমূল কংগ্রেস পাবে। অনেক আপনারা 23 তারিখে আমাদের নির্বাচন, অনেক লোক আসবে, অনেক প্রচার হবে। কোন ধর্ম নিয়ে কেউ যদি রাজনীতি করে তাদেরকে বলবে থ্যাংক ইউ। যে মানুষকে নিয়ে কথা বলবে, মানুষের কথা বলবে, মানুষের হয়ে কথা বলবে, তাকে স্বাগত জানাবে। 23 তারিখে নির্বাচন, আমি কতবার আসতে পারবো জানো, আসলে বাংলা জুড়ে আমাদের প্রচার করতে হবে। কিন্তু যখনই আসবে থ্যাংক ইউ বলতে আসবে, আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আজকে